মানে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। চলে এসে ফোনে কথা বলছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো জিনিস। আজ থেকে 2-3 দিন আগে আমি একটা সানগ্লাস অর্ডার দিয়েছিলাম এনজেড ফ্যাশন থেকে। আজকে ফাইনালি সেই সানগ্লাসটা চলে এসেছে। মানে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। আমি এই সানগ্লাসটা নিয়েছি আব্বুর জন্য। এই যে আমি এনজেড ফ্যাশন থেকে সানগ্লাস দেখছিলাম যে কোন সানগ্লাসটা ভালো হবে। এখানে তো ছেলেদের মেয়েদের সববারই ছিল, তবে এনজেড ফ্যাশন থেকে সানগ্লাস গুলো আমি দেখছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো মনে মনে একটা ভয় থেকেই যাচ্ছিল। তার উপর আমি আবার ক্যাশ অন ডেলিভারি না করে ডাইরেক্ট পেমেন্ট করে দিয়েছি। আর আমার পিছনে এই যে এগুলো দেখো না, ঠিক আছে? এই স্টিকার গুলো আমি চিটিয়েছিলাম, বললে বিশ্বাস করবো না, স্টিকার গুলো আমি চিটিয়েছিলাম। তো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এত বাজে অটোমেটিক সব খুলে পড়ে যাচ্ছে। অথচ এই সেম স্টিকার এখানে আছে, এগুলো কিচ্ছু ক্ষতি হয়নি, এগুলো কোনো রকম কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি। ওইখানটা আছে, এই যে এইখানটা, এটা দেখো খুলে পড়ে যাচ্ছে, এদিকে খুলে পড়ে যাচ্ছে। যাই হোক, এদিকে ক্যামেরাম্যানকে আমি বলেছিলাম পার্সেলটা হাতে পেয়ে গেলে আমার বাড়ি অব্দি নিয়ে চলে আসবি। অবশ্য পাগলটা আবার আমার বাড়ি দিয়ে আসতে ভয় করে। পার্সেলটা নিয়ে এসেছিস? পার্সেলটা আমি আস্তে আস্তে বলছি, তার কারণ হলো আমি যেহেতু আমার আব্বুর জন্য এই গিফটটা নিয়েছি, আর ওই দেখো আমার আব্বু সামনেই দাঁড়িয়ে আছে। এবার আব্বু যদি প্রথমেই বুঝতে পেরে যায় তাহলে আমার সারপ্রাইজ পুরো নষ্ট হয়ে যাবে। হাই না রে, আর যাবো না, তুই পার্সেলটা নিয়ে গেলি। চলে এসে ফোনে কথা বলছে, ফোনটা অন্তত রাখ, ফোনটা এক তো আমি আমার আব্বুকে নিয়ে একটু চিন্তায় আছি, তার উপর আবার এই ছেলেটা বলছে আমার বাড়ির সামনে এসে নাকি আমার বাড়ি দিয়ে যাবে না। না মানে আমার বাড়ি দিয়ে আসতে তোর এত কিসের ভয় ভাই? যাই হোক, যা করতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ওই যে আব্বু সামনেই দাঁড়িয়ে আছে। আর যখন ক্যামেরাম্যান পার্সেলটা বের করে আমার হাতে দিল, সেই মুহূর্তে যে আমার মনের ভিতর কি চলছিল আমি বলে বোঝাতে পারবো না। কারণ প্রথমবার একটা ওয়েবসাইট থেকে আমি অর্ডার দিয়েছি, জানি যে এনজেড ফ্যাশনের রেটিং ভালো, কিন্তু তারপরেও অল্প একটু চিন্তা তো হচ্ছিল। অবশ্য আমার আব্বুর এই জিনিসটা মানে স্মার্ট সানগ্লাসটা খুবই দরকার ছিল। আমাদের বাড়িতে যতগুলো সানগ্লাস আছে সেই সব সানগ্লাসের থেকে এই সানগ্লাসটা পুরোপুরি আলাদা। যেমন প্রথমেই হচ্ছে এটা একটা স্মার্ট গ্লাস, এক কথায় বলতে গেলে এটা সানগ্লাস প্লাস ইয়ারফোন, মানে ইয়ারফোনে যা কিছু হয় এখানে সবই হবে। অবশ্য বক্সটা ওপেন করতেই আমি দেখতে পাই বক্সের মধ্যে ছিল একটা সানগ্লাস, একটা চার্জার কেবল আর একটা ইউজার ম্যানুয়াল, যেটার মধ্যে সানগ্লাসটা কিভাবে অন করব অফ করব সবকিছু লেখা ছিল। অবশ্য সানগ্লাসটা দেখে তো আমি প্রথমে বুঝতেই পারিনি এটা নর্মাল গ্লাস নাকি স্মার্ট গ্লাস, তবে ক্যামেরাম্যানকে সানগ্লাসটা পরে বেশ ভালোই লাগছে। অবশ্য ওকে বলা যাবে না যে তোকে ভালো লাগছে, ওটা আমার মুখ থেকে শুনলেই ওর আবার আলাদা দাদাগিরি শুরু হয়ে যায়। যাই হোক, ভাইকে ক্যামেরাম্যানকে সবাইকে পরিয়ে দেখলাম সানগ্লাসটা আসলে পরে কেমন মানাচ্ছে। এবার স্মার্ট সানগ্লাসটা ঠিক কতটা কাজ করছে সেটা জানার জন্য ভাইকে বললাম গান লাগাতে। আমি জানি না শোনা যাচ্ছে নাকি, কলিংটা দেখি, কলিংটা কল কর আমাকে কেউ। এবার দেখি কলটা ঠিক কিভাবে হচ্ছে। দূরে যা। হ্যালো, দারুণ ক্লিয়ার তো। দূরে যা, আমি শুনতে পাচ্ছি না, দেখি তুই দূরে যা। শোনাবার ঠিক আছে রে, কি করছিস? কলিং তো আমার মোটামুটি বেশ ভালোই লাগছে, প্রচুর ক্লিয়ার। আমি তোর কথা পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছি। মানে ধর আব্বু এরকম ভাবে ড্রাইভ করবে তো কোনো ব্যাপারই নেই, ফোন ধরা মানে এরকম কোনো ব্যাপার নেই, রিল্যাক্স। মানে দেখি ভাইকে দিচ্ছি, ভাই দেখ একটু কি শুনতে পাচ্ছিস নাকি? আশা করছি ভাইও সুন্দরভাবে শুনতে পাবে। কাছে নিয়ে দেখি শোনা যাচ্ছে নাকি। সত্যি বলছি আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যালো বল। হ্যালো হ্যালো। আমি বুঝতে পারছি না ব্লগে আসবে নাকি কথাটা, কিন্তু আরেকবার বল। গ্লাসে তো দেখলাম, গ্লাসে তো পারফেক্ট সাউন্ড আমি শুনতে পাচ্ছিলাম। এবার দেখি যে আমি যখন কথাটা বলছি সেই ব্যক্তিটা কেমন শুনতে পাবে। হ্যালো, আসতে বলো, দেখো কত ক্লিয়ার শোনা যাচ্ছে, সাইডে কিছু আওয়াজ আসে। এই যে তোর কথাটাই আমি শুনতে পাচ্ছি। এই দাঁড়িয়ে ক্লিয়ার না? প্রচুর ক্লিয়ার আমার। সেই তো আমি তোর কথা পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। আমি এতটা কম প্রাইসে এরকম ধরনের একটা স্মার্ট গ্লাস পাবো আমি কখনো আশা করিনি। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম কেমন হবে না হবে, মানে একটু অন্যরকম লাগছিল, যেহেতু সবাই ফ্লিপকার্ট এখান থেকে অর্ডার করে, তো আমি তো একটা আলাদা ওয়েবসাইট থেকে অর্ডার করেছি। না ভালো, দারুণ। পাওয়ার অফ এটা টাচ করে দুটো দুদিকে অন হবে, আর দুটোই পাওয়ার অফ হবে, মানে চাইলে একটা অন রাখতেও পারো। এত কম প্রাইসে যে আমি এত সুন্দর একটা প্রোডাক্ট পাবো ভাবতেই পারিনি। এই সানগ্লাসটা নেবার আমার সব থেকে বড় কারণ হলো, একদিন আমি আব্বুর সঙ্গে গাড়িতে যাচ্ছিলাম, সেই দিন আমি বারবার একটা জিনিস লক্ষ্য করছিলাম। আব্বু যেহেতু ড্রাইভার, তো সেই কারণে বারবার ফোন আসছিল, আর ওগুলো যেহেতু দরকারি ফোন, তাই আব্বুকে ড্রাইভ করতে করতেই কল অ্যাটেন্ড করতে হচ্ছিল। কিন্তু গাড়ি চালাতে চালাতে তো এরকম ভাবে ফোনে কথা বলা ঠিক না, তাই আব্বুর জন্য এই প্রবলেমটার সলিউশন হলো এই সানগ্লাসটা। এবার তোমাকে গাড়ি চালাতে চালাতে আর কানে ফোন নিয়ে কথা বলতে হবে না। তবে একটা কথা আমি না বলেই পারছি না, আমার আব্বুকে সানগ্লাস পরে পুরো হিরো লাগছে। তোমাকে আয়নায় মুখ দেখতে হবে না আব্বু, তুমি এমনি আমাদের হ্যান্ডসাম সুপার হিরো।
কথা বল ভাই, Hello? কথা বল, কথা বল, কথা বল। হ্যাঁ দারুণ জোর হচ্ছে তো। সবার চোখে তুমি একটা সাধারণ ড্রাইভার হলেও আমার চোখে তুমি একজন হিরো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আর এই যে ইনি হলেন আমার হিরোইন। মা আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ শুধু তোর আব্বুকেই দিয়ে যা, আমি তো তোর কেউ না। তাই আমি মাকে বললাম তুমি পরে দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে আমি তোমার জন্য একটা নেব। অবশ্যই এই সানগ্লাসটা সবার পরা হবে, তাই মা তুমি চাইলেও এটা পড়তে পারো। এমনিতেই তো তুমি সব সময় ফোনের মধ্যে সিরিয়াল দেখো, আমার মনে হয় খালি চোখে ওরকম ভাবে মোবাইল দেখা একদমই উচিত নয়। তাই আমি তোমার জন্য এনজেড থেকেই একটা ইউভি প্রোটেক্ট সানগ্লাস এনে দেবো। যখনই মোবাইল ইউজ করবে তখন ওই সানগ্লাসটা পরে ইউজ করবে, তাহলে তোমার চোখের ক্ষতিও হবে না আর মাথা ব্যথাও করবে না। পছন্দ হয়েছে তো? হ্যাঁ খুব ভালো জিনিস। এবার থেকে যখন গাড়িতে যাবে মনে করে এই সানগ্লাসটা নিয়ে যাবে। এরকম ভাবে গাড়ি চালাতে চালাতে একদমই ফোন রিসিভ করা উচিত নয়, বিপদ কখনো বলে কয়ে আসে না। এই একবার চার্জে দিলে এটা 8 ঘন্টার মতো তোমাকে ব্যাটারি ব্যাকআপ দেবে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমাদের সবার তো অনেক পছন্দ হয়েছে। তোমাদেরও যদি এরকম সানগ্লাস কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা এনজেড ফ্যাশন থেকে অর্ডার করে নিতে পারো। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।